दर्शक लेबू गाছের আরেকটি ভিডিওতে স্বাগত। সামনেই জানুয়ারি মাস, আর এই জানুয়ারি মাস হচ্ছে লেবু গাছের পরিচর্যার আদর্শ একটি মাস। কারণ এই মাসে আমরা লেবু গাছে ব্যবহার করি পিজিআর, ব্যবহার করি খাবার, ব্যবহার করি নানাবিধ ওষুধপাতি। কিন্তু তারপরও দেখা যাচ্ছে কোনো কোনো গাছে ফুল আসে, কোনো কোনো গাছে আবার মেলা শুরু করে এমন নতুন পাতা, যা আমরা মোটেই আশা করি না। আর তারপরই শুরু করে দিই পিজিআর ব্যবহার। তো দর্শক, আজকের প্রতিবেদন আমরা লেবু গাছে কখন পিজিআর ব্যবহার করব, কী ধরনের গাছে ব্যবহার করব, আর কী ধরনের গাছে পিজিআর ব্যবহার করা একদম চলবে না। লেবু চাষের ছোট্ট একটি ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ডরমেন্সির পর লেবু গাছের যে প্রথম পরিচর্যা, সেটি কিন্তু শুরু হয় পিজিআর দিয়ে। আমরা ছাদ বাগানিরা মানতেই চাই না যে আমাদের কাছে এমনিতেই ফুল আসবে, তাই পিজিআর ব্যবহার করি আমরা কিন্তু পরিচর্যা সম্পন্ন করি। তাই প্রথমে আমরা আলোচনা করব পিজিআর কীভাবে ব্যবহার করব, কখন ব্যবহার করব, কী ধরনের পিজিআর ব্যবহার করব, তার ডোজই বা কেমন হবে। দর্শক, জানুয়ারির ফার্স্ট উইক থেকে কিন্তু আমরা লেবু গাছে পিজিআর ব্যবহার করা স্টার্ট করতে পারি, কারণ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু গাছে ফুল আসবে, আর ডিসেম্বর থাকে পুরোপুরি ডরমেন্সিতে। তো পিজিআর ব্যবহার করার পর গাছ যদি 15 থেকে 1 মাস সময় না পায়, সেক্ষেত্রে কিন্তু পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। তাই জানুয়ারি ফার্স্ট উইক কিন্তু অবশ্যই পিজিআর ব্যবহার করার আদর্শ সময়। এবার আসি কীভাবে পিজিআর ব্যবহার করব, কী ধরনের পিজিআর ব্যবহার করব। দর্শক, আমাদের কাছে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, যেমন বেশ কিছু ব্র্যান্ড রয়েছে। মিরাকুলন ব্যবহার করতে পারি, প্যানোফিক্স ব্যবহার করতে পারি, বাম্পার ব্যবহার করতে পারি, বুস্টার 2 ব্যবহার করতে পারি। এমন নানাবিধ পিজিআর কিন্তু আমাদের হাতে কাছে সব সময় থাকে। এর মধ্যে আপনি কোনটি ব্যবহার করবেন? দর্শক, এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই হলো। আমি কিন্তু আমার লেবু গাছে ব্যবহার করি বুস্টার 2। বুস্টার 2 সহজলভ্য, অল্প দাম, আর সহজভাবে কিন্তু ব্যবহার করা যায়। 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা বুস্টার 2 এই জানুয়ারির ফার্স্ট উইকে যদি আমরা ব্যবহার করে দিই, তারপর আবার 10 দিন বা 15 দিন পর আরেকটি ডোজ ব্যবহার করে দিই, 2 ফোঁটাতে কিন্তু আমাদের লেবু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। যারা প্যানোফিক্স ব্যবহার করবেন, 1 লিটার জলে 5 থেকে 7 ফোঁটা 15 দিন বা 10 দিনের ব্যবধানে 2 বার কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন। আর যারা ভাবছেন মিরাকুলন ব্যবহার করব, তারা ব্যবহার করবেন 1 লিটার জলে মাত্র 1.5 ml 10 দিনের ব্যবধানে 2 বার। পিজিআর কোন সময় ব্যবহার করতে হয়? পিজিআর সাধারণত সকালবেলা ব্যবহার করলে তার ভালো রেজাল্ট হয়। 8টার মধ্যে ব্যবহার করে দেবেন, তার ভালো রেজাল্ট পেয়ে যাবেন। সকালে সম্ভব না হলে বিকেলেও কিন্তু ব্যবহার করা যায়। চড়া রোদে কখনোই পিজিআর গাছে স্প্রে করবেন না। এবার আসি কী ধরনের গাছে পিজিআর ব্যবহার করা চলে। দর্শক, পিজিআর যেহেতু গাছের হরমোনাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তোলে, তাই গাছে ফুল ফল আসে। এমন একটি গাছে পিজিআর স্প্রে করতে হবে যে গাছে ফুল ফল আসার মতো বয়স হয়েছে, মোটামুটি 2 থেকে 2.5 বছর পুরনো লেবু গাছ। যে গাছ নিতান্তই ছোট, অসুস্থ, সে সমস্ত গাছে কিন্তু অযথা পিজিআর ব্যবহার করতে যাবেন না। এবার আসি কী ধরনের গাছে পিজিআর ব্যবহার করা দরকার পড়ে না বা আপনারা করবেন না। যে সকল গাছে এরই মধ্যে ফুল চলে এসেছে বা প্রতি বছরই ফুল আসে, একটা টাইম মেনটেন্স করে কিন্তু ফুল আসে। কোনো গাছ ডিসেম্বরের লাস্ট, যেমন আমার এই পাতিলেবু গাছটি ডিসেম্বর লাস্টে কিন্তু ফুল আসে, প্রত্যেক বছর ফুল আসে, 1 বছরও কিন্তু মিস্টেক করে না। যেহেতু 1 বছরও মিস্টেক হয় না, তাই আমি কিন্তু এই গাছে পিজিআর ব্যবহার করব না। যে গাছে সঠিক সময়ে সঠিকভাবে ফুল আসে, সেই গাছে কিন্তু পিজিআর ব্যবহার করা যায় না, করার প্রয়োজন পড়ে না। বা যে গাছে 2-4টে করে ফুল আসা শুরু হয়ে গিয়েছে, সেই গাছেও কিন্তু আপনারা পিজিআর ব্যবহার করবেন না। সেই সকল গাছে পিজিআর ব্যবহার না করে আমরা কিন্তু অনুখাদ্য স্প্রে করে দিতে পারি, এতে ফুলের সুস্থতা থাকবে। ব্যবহার করতে পারি 0050, এতে ফুলগুলো আরও হৃষ্টু পুষ্টু হয়ে গাছে বাড়বে। যে গাছ ফেব্রুয়ারির লাস্টের দিকে ফুল আসে, সেই গাছে কিন্তু এই মুহূর্তে পিজিআর ব্যবহার করা চলবে না। আপনারা পিজিআর ব্যবহার করবেন জানুয়ারির শেষের দিকে। তো দর্শক, আশা রাখছি পিজিআর নিয়ে কোনো ধরনের কনফিউজার রইল না। সঠিক সময় সঠিক গাছে পিজিআর ব্যবহার করলে কিন্তু তার সঠিক রেজাল্ট পাওয়া যায়, নয়তো পিজিআরও আমাদের অধিক পরিমাণে কিন্তু ফুল এবং ফল নিয়ে আসতে পারে না। এবার আসি
পিজিআর ব্যবহারের পরবর্তী পরিচর্যা কি হবে? যে সকল গাছে কোনোভাবে ফুল আসতে চায় না সে সকল গাছে পিজিআর ব্যবহার করার পরপরই কিন্তু গাছে পটাশিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার স্প্রে করতে হবে। মনে রাখবেন, এখন টবের মাটিতে কিন্তু আমরা খাবার ব্যবহার করব না, কোনো ধরনের খাবার নয়। গাছে স্প্রে করব 0050, তার 5 দিন পর জিঙ্ক জাতীয় খাবার। জিঙ্ক এবং পটাশিয়াম দ্রুত গতিতে কিন্তু গাছে ফুল আসতে সাহায্য করবে। গাছে যখনই আমরা ফুল দেখব তার পরপরও কিন্তু পটাশিয়াম এবং জিঙ্ক জাতীয় খাবার গাছে স্প্রে করতে হবে। গাছে স্প্রে করতে হবে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক। কীটনাশক এবং ছত্রাকনাশক একত্রে গুলে 10 দিনের ব্যবধানে বা 7 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার আমাদের স্প্রে করতেই হবে। লেবু জাতীয় গাছগুলো সারা বছর থাকে এমনিতে পড়ে, সেখানে ফল হয়, পাতাতে লাগে ছত্রাক, ধুলো ময়লা আবর্জনায় কিন্তু পরিপূর্ণ থাকে। তাই ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার না করি, যেমন গাছ ভরে ফুল এসেছে তেমনই কিন্তু গাছ ভরে ফুল ঝরেও যাবে, গাছ হয়ে যাবে নেড়া। তাই এই সময় ছত্রাকনাশক মাস্ট। প্রথম ডোজটি যদি আপনার সাপ ব্যবহার করেন, দ্বিতীয় ডোজটি অ্যান্টাকল ব্যবহার করবেন, এমন চেঞ্জ করে ব্যবহার করবেন। আর কীটনাশক ব্যবহার করার কথা এই জন্য বলেছি, কিছু কিছু লেবু গাছে দেখবেন ফুল আসার সঙ্গে সঙ্গে নতুন পাতাও গজাতে আরম্ভ করে বা পাতার মুখে ফুল থাকে। নতুন পাতা গজানোর সঙ্গে সঙ্গে গাছে আক্রমণ করে লিফ মাইনার, চোষক পোকা, মাকড়সা। সেই সকল কীটপতঙ্গের বংশবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে বা গাছ থেকে বিদায় করতে কিন্তু আমাদের কীটনাশকও প্রয়োজন। তবে দর্শক, এখানে কীটনাশক এবং ছত্রাকনাশক সবই হবে নর্মাল ডোজের, ডোজও হবে অল্প। কীটনাশক যদি জৈব হয় খুবই ভালো হয়, নিম তেল কাকা ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশকটিও কিন্তু জৈব ব্যবহার করতে পারেন, বা রাসায়নিক উপায়ে ব্যবহার করলে 10 লিটার জলে 10 ml প্রোফেক্স সুপার ব্যবহার করতে পারেন, বা টাফগর ব্যবহার করতে পারেন, বা 1 লিটার জলে 1 গ্রাম সাফ বা অ্যান্ট্রাকল স্প্রে করতে পারেন। যে সকল গাছে ফুল আসেনি সে সকল গাছের পরিচর্যা তেমনই হবে। টবের মাটি থাকবে শুকনো, মশার ভাব মোটেই দেবেন না। কিন্তু যে গাছে ফুল আসা শুরু হয়েছে বা এসে গিয়েছে সেই টব কিন্তু মশার ভাব থাকবে, কারণ এখন ফুলের পুষ্টি দরকার। মশার ভাব হারিয়ে গেলে ফুল কিন্তু গাছ থেকে ঝরে যাবে। সর্বশেষ পরিচর্যা, গাছ থাকবে রোদে। ফুল আসুক না আসুক, ফুল ছানলারি থাকবে আমাদের লেবু গাছগুলো। কোনো ধরনের ছেড়ে নিচে কিন্তু এখন রাখবেন না। এই সময় গাছ যেমন ছাটাই ফাটাই চলবে না, টবের মাটি খুঁচিয়ে কোনো ধরনের খাবারও কিন্তু ব্যবহার করবেন না। তো দর্শক, এই জানুয়ারি মাস থেকে যদি আমরা এই ধরনের পরিচর্যাটুকু সম্পূর্ণ ভালো করে সারতে পারি, তবে কিন্তু আমাদের গাছে অধিক পরিমাণে ফুল আসবে, অধিক পরিমাণে কিন্তু ফলও হবে। আর আমার এই মালটা গাছটি একটু দেখুন, এই দেখুন এর মধ্যে ফুল চলে আসতে শুরু করেছে। যেহেতু এই গাছে এমনিতে ফুল চলে এসেছে, আমি কিন্তু পিজার ব্যবহার করব না। আমি ব্যবহার করব ভালো মানের অনুখাদ্য, ছত্রাকনাশক এবং কীটনাশক। আর মাঝখানে একবার ব্যবহার করে দিব 0050। তো দর্শক, সঠিক পরিচর্যা সঠিক ফলন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।